নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভট্টে সবাইকে স্বাগত। এখন গরমের ছুটি চলছে, তাই বাচ্চারা সব বাড়িতে। আর বাচ্চারা বাড়িতে মানেই বিভিন্ন ধরনের খাবারের বায়না, আর মায়েদের এটা ওটা বানিয়েও দিতে হয়। তাই বাচ্চাদের কথা ভেবে আজ তৈরি করব ডোরা কেক। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা পরিষ্কার কাচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে। তার মধ্যে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স, হাফ চামচ লবণ আর বড় চামচের 1 চামচ মধু। আমি এখানে মধু দিয়েছি, আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে বড় চামচের 2 চামচ দেবেন। এবার একটা চামচ দিয়ে ডিমের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। চিনিটাকে দিয়েও আরও কিছুক্ষণ ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর দিচ্ছি ওই মেজারিং কাপেরই 2 কাপ ময়দা। মানে আমি এখানে টোটাল 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে দেওয়ার পর একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে দিয়ে মেশাতে মেশাতে যখন আর মেশানো যাচ্ছে না, তখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, একবারে সব দুধটা ঢেলে দেব না। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ দুধ নিয়েছি। দেখছি কতটা লাগছে। দুধ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এই রকম রিবনের মতো ব্যাটারটা পড়ছে, বুঝতে হবে পারফেক্ট ডোরা কেকের জন্য ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর গ্যাসের ওপর একটা ভারী ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিকের ফ্রাই প্যান হলে ভালো হয়, তবে না হলেও অসুবিধা নেই। 10 মিনিট রেস্টে রাখার পর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মেজারিং স্পুনের 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে প্যানটাকে গরম করে নিয়ে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা টিস্যু পেপারের সাহায্যে প্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে একটুও তেল প্যানের মধ্যে লেগে না থাকে। ঠিক এইভাবে প্যানটাকে সিজনিং করে নিতে হবে। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মেজারিং কাপ দিয়ে 1 কাপ ব্যাটার প্যানের ওপর দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো গোল হাতা দিয়েও দিতে পারেন। আমি মেজারিং কাপ দিয়ে দিয়েছি, যাতে ডোরা কেকগুলো সব একই মাপের হয়। এবার একটা ঢাকা লাগিয়ে দিয়ে ডোরা কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকাটা খুলে নিয়ে ওপরটা যখন দেখবেন এই রকম একটু ফুটো ফুটো মতো হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে কেকটা তৈরি হয়ে গিয়েছে। উল্টে দিয়ে অপর দিকটাও মিনিট খানেক রেখে নামিয়ে নেব। আমার একটা ডোরা কেক করতে সময় লেগেছে 5 মিনিট মতো। কত সুন্দর একটা কালার হয়েছে ডোরা কেকের। ঠিকঠাক মেজারমেন্টে তৈরি করলে আপনাদেরও ঠিক এই রকমই ডোরা কেক তৈরি হবে। কেকটা ভাজার সময় কোনো রকম তেল বা বাটার যাতে প্যানের মধ্যে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর 2-3টে করে ভাজা হয়ে গেলে আবারও একবার প্যানটাকে সিজনিং করে নিতে হবে। আরেকটা ডোরা কেক করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডোরা কেক একই মাপের তৈরি হয়েছে, আর দেখেও খেতে ইচ্ছে করছে। একটা বাটির মধ্যে মিডিয়াম সাইজের একটা ডেয়ারি মিল্ক আর 1 চামচ বাটার দিয়ে 30 সেকেন্ড মতো মাইক্রো করে নিয়েছি। তাতে তৈরি হয়ে গিয়েছে ডোরা কেকের জন্য চকলেট স্প্রেড। আমি এখানে মাইক্রো ওভেনে করেছি, আপনারা চাইলে ডবল বয়লার প্রসেসেও করে নিতে পারেন। এবার একটা ডোরা কেকের ওপর ভালো করে চকলেট স্প্রেড লাগিয়ে দিয়ে তার ওপর আরেকটা ডোরা কেক বসিয়ে দিচ্ছি। এই রকম ডোরা কেক কিন্তু আমারও ভীষণ পছন্দের। তবে আর কি, বাচ্চাদের জন্য তৈরি করে ফেলুন বাড়িতে। বাচ্চাদের ছুতোতে বড়দেরও খাওয়া হয়ে যাবে। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।